পুন্নাগরের গরম বিকেলে আদিত্য তার মনকে ধক্কা দিয়ে সিদ্ধান্ত নিল সাব্যসাচীর সঙ্গে সে তার স্বপ্নের কথাগুলো ভাগ করবে, পরিবার, পরিবেশ, সবকিছু। এবার সব কথা বলবো, শুধু লুকিয়ে নয়। সে দুপুরে সাব্যসাচীকে নদীর ধারে মিলানোর জন্য বলল। ধীরে বলি, সন্ধ্যায় নদীর ধারে আসো, আমরা কথা বলবো ভবিষ্যৎ নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে। সাব্যসাচী প্রথমে কিছু দ্বিধা করল। তুমি পারবে? গ্রাম তো এমন যেখানে প্রতিবেশীদের কথাবার্তা খুব দ্রুত ছড়ায়, বাবা মা শুনে খারাপ ভাবতে পারেন। আদিত্য দৃঢ়ভাবেই হাত বাড়াল। আমি সব কথা বলবো বাবা মার সঙ্গে, তোমার স্বপ্ন যেন তাদেরও বোঝা যায়। সাব্যসাচী এক দীর্ঘশ্বাস ফেলল। এটা সহজ হবে না। গ্রাম্য মানুষ ধীরে পরিবর্তন মানে না, তাদের যন্ত্রণাও আছে, তাদের ঐতিহ্য, গোপন গালগল্প। আদিত্য মাথা নাড়িয়ে বলল, আমি জানি বাধা থাকবে, কিন্তু যদি আমরা একসাথে দাঁড়াই তাহলে পারব। সেদিন সন্ধ্যায় তারা দুজনে নদীর ধারে গোপনভাবে মিলল। বাতাস বইছে, গাছপাতার শিহরণে তাদের পরিকল্পনার কথা ছড়িয়ে দিচ্ছে। সাব্যসাচী মৃদু হাসি দিয়ে বলল, আদিত্য, তুমি সত্যিই আমার পাশে আছো, আমার স্বপ্নেও তুমি ছিলে। আদিত্য তার হাতে হাত রেখে বলল, সাব্যসাচী, আমি শুধু স্বপ্নের কথা বলি না, আমি চাই সেই স্বপ্নে আমরা একসাথে জীবন গড়ি। তারা একসাথে নদীর ধারে চুপচাপ বসে তাদের ভবিষ্যতের প্রথম রূপরেখা আঁকতে লাগল। একটি বাড়ি, একটি পাঠশালা, আর এক স্বপ্নময় পুন্নাগর, যেখানে তাদের ভালোবাসা শুধু হৃদয়ে নয়, গ্রামেও বৃদ্ধি পাবে।